একটু দাঁড়াবেন। নমস্কার। এখন আপনাদেরকে যে ভিডিওটি পাঠাচ্ছি একদম লাইভ ভিডিও। আমাদের এই ধর্ণা মঞ্চ থেকে আমাদের দিদিমণিরা তারা গানে গল্পে সুখে দুঃখে আনন্দের মধ্যে তারা ধর্ণা মঞ্চ চালিয়ে যাচ্ছেন এই বার্তা নিয়ে। যতক্ষণ না পর্যন্ত তাদের এই যে আন্দোলনের যে দাবি, এই দাবি না মিটছে, তারা কিন্তু এখান থেকে উঠবেন না। তাই আপনারা বলবেন যে হয়তো ধর্ণা মঞ্চের এদিক ওদিকটা অনেক ফাঁকা, অনেকে আছেন তারা হয়তো বাইরে গেছেন, কিন্তু দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা ভরে যাচ্ছে। আমি আশা করব আপনারা বাড়িতে বসে থাকবেন না বা অন্য কোনো সংগঠনের কোনো কথায় আপনারা ফাঁদে পা দিবেন না। কারণ আপনারা জানেন, যদি আমরা এই ধর্ণা মঞ্চ ছেড়ে উঠে যাই তাহলে আমাদের যে দাবি দেওয়া যে আন্দোলন সেইটা অনেকটা বাধাপ্রাপ্ত হবে, হালকা হয়ে যাবে। যতক্ষণ আমরা বসে থাকবো সরকার এটা ভাবতে বাধ্য হবে যে যদি না আমি ওদের সদর্থক দিয়ে খুশি করতে না পারি, ওরা সেই আন্দোলন তুলবে না। আর যদি আমরা তা না করে যদি উঠে যেয়ে থাকি এবং শুধু আলোচনায় যায়, তখন কিন্তু সরকার ভাববে যে এরা আর আন্দোলন করতে পারবে না। তাই বলবো যে এই আন্দোলনের যে সার্থকতা, এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট যে হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষক শিক্ষিকারা আজকে রাজপথে বসে আছে। তাই আমি বলবো আপনারা দলে দলে এই মেসেজটিকে চারিদিকে ফরওয়ার্ড করে দেন। যারা আমাদের এই চক্রান্ত করে এই ধর্ণাকে তুলে দিতে চাইছে তাদের বিরুদ্ধে আপনারা জবাব দেন এবং সকলকে নিয়ে আপনারা ধর্ণা মঞ্চে এগিয়ে আসুন, এই আশা জানিয়ে আমি এই তাপস চক্রবর্তী ধর্ণা মঞ্চ থেকে MSKSSকে এবং সমস্ত সুপারভাইজার এবং মাদ্রাসা শিক্ষা কেন্দ্র সব ধরনের MSKSSকে আমাদের এই আন্দোলনে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি। নমস্কার।